আচ্ছা একটু ইতির একটু জোরে আওয়াজ হয়ে যায়। কেমন আছে সবাই? এত আস্তে কেন? আমি কেমন আছি? আমি খুব ভালো আছি। আর একটু জোরে, আমার পেছন দিকে যে দিদিগুলো বসে আছে কোনো গলায় তো আওয়াজই নেই। কেমন আছো? আর ইতু যে আজকে এসছে, ইতুকে দেখে কেমন লাগছে? একদম টিভির মতন কি, না টিভির থেকে আলাদা লাগছে? টিভির মতো না? টিভিতে বেশি ভালো? টিভিতে বেশি ভালো? আচ্ছা, নাকি উল্টোটা? কি বলছো, টিভিতে বেশি ভালো না সামনে? বলো তো। সামনে? আচ্ছা। কেন গো, টিভি দেখে আমি শাখা সিঁদুর পরে থাকতাম বলে? তাই তাই জন্য অন্যরকম লাগছে না? আচ্ছা ঠিক আছে। তো আজকে এত দূর থেকে আমরা এসছি, মানে আমি এসছি তোমাদের সঙ্গে দেখা করতে। তো কি কি হবে, ডায়লগ তো বলতেই হবে, নয়তো ইতুকে তো তোমরা চিনতেই পারবে না। একটু যদি ইতুর মতো করে ডায়লগ না বলি, তার সঙ্গে কি গান করতে হবে? করতেই হবে গান। কিরকম নাচে? তবে একটা কথা না বলে পারছি না, তোমার কথার ফাঁকে আমাকে বলতেই হয়। এই যে প্রশ্ন একটা করেছিল না সকলকে, আমাকে চিনতে পারছেন, এই যে প্রশ্নটা অনেকে এখানে কাকিমা, এখানে বিশেষ করে মায়েরা যারা আছে বলছে না তোমাকে তো সেই ঋতু নয়, মানে তোমার যে ভূমিকাটা সেটা আমরা কিন্তু তোমার চরিত্রটা সকলে জানি ওই সংলাপের, আমরা তো দেখি। সেখানে তুমি বিবাহিত একজন নারী, তাই তো? ঠিক বলেছি? আর এখানে অবিবাহিতা হিসেবে দেখেছি, তাই তো? তো সেখানে একটুখানি অপরিচিত হচ্ছে, তো ডায়লগ হবে, সেখানে তার পরিচয় হবে। কিন্তু আজকের আমরা ইতুকে বিভিন্ন চরিত্রে দেখব, শুধু ডায়লগ নয়, অভিনেত্রী নয়, সুন্দর গানও শুনবো তার কণ্ঠে। এটা আমরা চাই তো নাকি? আচ্ছা একটু ছোট করে তালি দিয়ে একটু আশীর্বাদের ইশারাটা হতে কি সকলের কাছ থেকে? আচ্ছা, তো ডায়লগ হবে, তবে তার সঙ্গে তো একটু গল্পও করতে হবে। মানে আমার নাম কি, কোথায় থাকি, এসব জানতে চাইবে না? তো সেই সব গল্পও হবে। একটা কাজ করি, প্রথম শোটা মানে প্রোগ্রামটা একটু গান দিয়ে শুরু করি, একটু নাচের গান দিয়ে, তারপর আস্তে আস্তে গল্প করব, ডায়লগ বলবো, সব হবে। ঠিক আছে? একটা প্রশ্ন অনেক সময় আমি দেখেছি আমাদের বেঙ্গলের অনেক স্টেজে হয়, ভোজপুরি গান আমার ভাইরা বন্ধুরা শুনতে চায় বলে অনেকে প্রশ্ন করে ওই কমিটি থেকে, ওখানকার অডিয়েন্স থেকে, জানোই তো যে যারা ভাইরা আছে ভোজপুরি গান শুনতে চায় বলে এটা কিন্তু খুব কষ্ট লাগে যে ভোজপুরি গান এখানে কেন আপনারা শুনছেন। বিহারে কিন্তু যে ভোজপুরি যেখানে হয় সেখানে বাংলা গান শুনতে চায় না, কিন্তু আমি বিহারে বহু শো করেছি, ওখানে কিন্তু বাংলা গান শুনতে চায়, একটি গান। সেই গানটা কি জানেন? সেই গানটা আজকের আমরা ইতুর কণ্ঠে শুনলেই বুঝতে পারবেন। এই গানটা কিন্তু বিহারি কিন্তু এই বাংলা গানটাও শুনতে চায় সমস্ত বিহারিরা। সেটা আজকের ভোজপুরি, পুরুলিয়া, বাংলা সব মিলেমিশে হবে গান। চলো। ভাইরা এখানে কেবিল টাইপের মধ্যে কানেকশন আছে, একটু পিছিয়ে। হ্যাঁ ঠিক আছে। নমস্কার। কোথায় যাচ্ছে? একটু
থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব এনার্জেটিক না এখানে সবাই? একদম একদম পুরোপুরি এনার্জেটিক। মানে এখানে বিশেষ করে অডিয়েন্স সংখ্যা যা রয়েছে, কয়েক অসংখ্য মানুষ যারা রয়েছেন, অধিকাংশই রয়েছে এখানকার সিরিয়াল প্রেমী মানুষ, অর্থাৎ যারা তোমাকে আশীর্বাদ ভালোবাসা দিয়ে আজকের সিরিয়াল জগৎটাকে বাঁচিয়ে রেখেছে। সমস্ত বিশেষ করে লেডি জেনারেশন। একটু আপনাদের কাছে প্রশ্ন আছে আমার। আপনারা অনেক প্রশ্ন মনের মধ্যে জমিয়ে রেখেছেন, সেটা কেন জমিয়ে রাখবেন? আচ্ছা, প্রশ্ন কি আছে এই দূর কাছে এক এক করে একটু বলতে হবে। কেউ ডায়লগ শুনতে চান, আরো কিছু প্রশ্ন থাকতেই পারে, প্রশ্ন করতে পারে ডিরেক্ট বলে। কি প্রশ্ন আছে বলো? হ্যাঁ বলেন। আচ্ছা, তুমি একটু দাঁড়াও, আমি আমাকে যেতে দাও, ওনাদের আওয়াজ আসছে না। আমি একজন দিদিভাইকে দেখতে পেয়েছি, উনি একটা প্রশ্ন করেছেন কিছু একটা। হ্যাঁ বল, আপনি কি বলতে চাচ্ছেন বলুন, শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, আমি চিরঞ্জিত বলছি না, তোমার নামটা কি একটু বলো আমাদের, আমরা সকালে খুশি হবো। আচ্ছা, আমার নাম জানতে চাও তাই তো? আমার নাম হচ্ছে তিতলি, তিতলি আইচ। তিতলি মানে কি বলো তো? হ্যাঁ, তো আমার নাম হচ্ছে তিতলি আর আমার টাইটেল হচ্ছে আইচ, তিতলি আইচ। মানে তিতলি আইচ। ভাগ্যিস আপনারা বুঝতে পেরেছেন, তিতলি আইচ বুঝতে পেরেছেন তো? কারণ তিতলি আইচের জায়গায় আমার অন্য কেউ আছে, তেঁতুলের সেই পুরনো তেঁতুলের আবার টক ফেঁপে ফেলেনি তো? এ বাবা, দেখো কিরকম পিক পিক করে আসি। আচ্ছা, তিতলির জন্য একটু একটু আশীর্বাদ হয়ে যাক, একটু জোরদার তালি হবে প্লিজ সকালে। আর কার কি প্রশ্ন আছে তিতলির উদ্দেশ্যে? আচ্ছা, এবার একটা কঠিন প্রশ্নে আস্তে আস্তে সে ওই রাস্তা ধরে নিয়েছে। ম্যাম, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার কন্যগড়ে। কন্যগড়। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন আসবে। ম্যাম, হুগলি জেলার কন্যগড় জায়গাটা তো অনেকটা বড়, ওইখানে বাড়ির যদি একটু ঠিকানাটা সঠিক দেন। যদি মানে এখান থেকে কি কেউ যাবে আমার বাড়িতে? কি বলে, যাওয়ার ইচ্ছা আছে? যাওয়ার ইচ্ছা আছে, তালি দিন এখান থেকে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। কন্যগড়ে গিয়ে ওখানে আমার নাম বললেই মানে মোটামুটি দেখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তাও নিউ পার্কে গেলে দেখিয়ে দেবে, ওখানে একদমই আমার বাড়ি 2 মিনিট। এটাই হচ্ছে আপনাদের আশীর্বাদের শক্তির একটা বড় পাওয়ার। সেটা কি জানেন? এই একটা গ্রামের মেয়ে হোক, একটা পাড়ার মেয়ে, কলোনির মেয়ে, যাকে আপনারা চিনিয়ে দিয়েছেন, ওই জায়গাতে গিয়ে নাম জিজ্ঞেস করলেই তাকে কিন্তু চিনিয়ে দেবে, তার বাড়ি ঠিকানা বুঝিয়ে দেবে। সেটা আপনারা চিনিয়েছেন, তাই নিজেদের জন্য একবার তালি হবে প্লিজ। কেমন? তো এবার একটু গান হবে কি ডায়লগে যাব? গান হবে? গান হবে তো নাকি? চলো, আমি মানে আর কোনো প্রশ্ন নেই নাম ঠিকানা ছাড়া? পরে আছে, আরো আছে? অনেক আছে, আচ্ছা। অনেক গল্প বাকি রয়েছে। চলো। বেশ, তো আরেকটা গানে যাই। তবে তার আগে আমি যার নাম নিতে চাই তিনি হলেন গৌরদা। গৌরদাকে অসংখ্য ধন্যবাদ, আজকে এত সুন্দর একটা মঞ্চে উনি আমাকে নিয়ে এসেছেন। তো থ্যাংক ইউ সো মাচ গৌরদা, এবং এই কমিটির প্রত্যেকটি সদস্যদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবারও কি নাচের গান, না প্রেমের গান, দুঃখের, কিসের গান বলো? সব নাচে? এদের মনে মানে নাচ করার ইচ্ছা ছাড়া আর কিছু নেই? না না, ঘুম পাড়ানো গান তো গাইলে হবে না, সবাই প্রেমকে ভালো, আমরা প্রেম ব্যাপারটাই আলাদা, আমরা গানে গানে প্রেমের মধ্যে থাকতে চাই। চলো।
থ্যাংক ইউ সো মাচ। উফ, আমি তো এদের এনার্জি দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। কিন্তু বসে বসে কেন? এই যে এখানে যে আমার কয়েকটা বোন আছে, হ্যাঁ, ও আমাকে আসতে হবে? আচ্ছা, তোমরা আগে একটু উঠে নাচো। আচ্ছা, আমি আমি সামনে যদি যাইও, তোমরা তো ভিডিও বানাতে ছবি তুলতে ব্যস্ত হয়ে যাবে, তোমরা কি নাচবে সঙ্গে? আচ্ছা, তাহলে সেটা যাওয়ার আগে দেখছি যদি হয়, ক্লাবের দাদারা যদি নিয়ে যায়, সেটা যাওয়ার আগে সে সামনেটুকু ওদের জন্য। যাই হোক, আর কি কি প্রশ্ন আছে বলো, সেটা একটু পরের দিকে হবে। হ্যাঁ, আর কি প্রশ্ন আছে? ভগবান, কি প্রশ্ন বলো তো? ক ভাই ক বোন? আমার কোনো ভাই বোন নেই, আমি আমার বাবা মার একমাত্র সন্তান। আর হ্যাঁ, এজ কত? 32, 42, মানে যা পাচ্ছে। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয় কত এজ হতে পারে? কত? তোমাদের দিয়ে আমি শুনবো না। দাদারা মানে ছেলেরা সবসময় ভুলভাল বলে, বলবে 80, 70 এসব বলবে। আমি সত্যি সত্যি জানি, কম বললে একদমই কম বলবে, বলবে 13, 14, নয়তো 70, 80, মাঝামাঝি কিছু বলবে না ওরা। তোমরা বলো তো কত হতে পারে? 20 কি 22?
আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে আমি কোন ক্লাসে পড়ি বা কি পড়াশোনা করছি সেটা শুনলে আশা করি বয়সটা বুঝতে পেরে যাবে। আমার এখন গ্র্যাজুয়েশন 3rd ইয়ার চলছে। 19 বছরে গ্র্যাজুয়েশন 3rd ইয়ার কে পড়ে? আমার এখন 21 বছর চলছে, 22 হবে। হ্যাঁ ঠিক ঠিক তুমি ঠিক বলেছো। আচ্ছা, বয়স হয়ে গেছে, নাম ঠিকানা সব হয়ে গেছে, আর কি কি প্রশ্ন আছে? এই সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, কারণ কি ইতু কিন্তু বিবাহিত সিরিয়ালে, মানে ইতু বিবাহিত। ইতুর বরের নাম কি বলতো? সার্থক। হ্যাঁ, তো ইতু সিরিয়ালে বিবাহিত। তো সেই সব কথা এখন যদি আমি বলি, এসব বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড, তাহলে কিন্তু আমার সার্থক দাদাও রেগে যাবে, জবা মাও রেগে যাবে। তো এই সব কথা একদম বলা যাবে না। তো তার চেয়ে বরং ভালো তোমরা যা এনার্জি নিয়ে নাচ করছো আমি দেখতে পাচ্ছি, আরেকটা নাচের গানেই যাই, ঠিক আছে? নয়তো এনার্জিটা পড়ে যাবে। চলো।
দেখে, এনার্জি দেখে আমার গরম লেগে যাচ্ছে, শরীর আনচান করছে। কিভাবে তোমরা এতক্ষণ ধরে এভাবে নাচ করতে পারছো? খুব ভালো, খুব ভালো। খুব কম জায়গায় এরকম হয়। রাত্রির 1টার সময় নিচে আসতেই হবে। আচ্ছা, যাবো যাবো, শেষের দিকে যাবো। আমি আর অল্প কিছুক্ষণ আছি, আর 2-1টা গান বাকি আছে। তো আচ্ছা, আমি একটু পরের দিকে যাচ্ছি। একটা ডায়লগ হবে, অনেকক্ষণ গান করেছি, একটা ছোট করে ডায়লগ বলি আর যাবো। তোমাদের চিন্তা নেই, আমি বাড়ি যাওয়ার আগে নিচে যাব। তো যাই হোক, ইতুর শাশুড়ির নাম কি বলো তো? আর বরের নাম তো সার্থক। তো একটা মেয়ে ছিল সিরিয়ালে, যার নাম হচ্ছে রিঙ্কি। সে সবসময় ইতু আর সার্থককে আলাদা করে দেওয়ার চেষ্টা করতো, মানে ইতুর সতীন ছিল সিরিয়ালে, ফল নায়িকা। হ্যাঁ, তো সেই রিঙ্কি আর ইতুর একটা সিনের ডায়লগ আমি বলে তোমাদেরকে শোনাচ্ছি। হ্যাঁ রিঙ্কি দিদি, তুমি ঠিকই বলেছ। আমি হয়তো এই বাড়ির কাজে, কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি, তুমি ঠিক যেভাবে বললে সেভাবে না। আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে, ঠাম্মির কখন পায়ে ব্যথা করে, সার্থক দাদাকে কখন কফি দিতে হবে, কোয়েল দিদি কখন স্কুল যাবে, আমার জবামার কখন মন কেমন করে, আমি সব জানি। কারণ ইতু শুধু এই পরিবারে কাজই করে না, এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষকে ইতু খুব ভালোবাসে। এই সেনগুপ্ত পরিবারের সকলে ইতুর খুব কাছের, ইতুর খুব নিজের। আর হ্যাঁ রিঙ্কি দিদি, আজকে তুমি আমাকে এত অপমান করছো, এত ছোট করছো, কারণ কি আমি পড়াশোনা জানি না বলে, আমি অনাথ বলে, আমার কোনো পরিবার পরিচয় নেই বলে। কিন্তু জানো তো রিঙ্কি দিদি, আমার জবা মা বলে মানুষ চাইলে নাকি সব কিছু করতে পারে। দেখো না, আমার জবা মা তো আমারই মতন এবারের কাজের মেয়ে ছিল। জবা মা যদি নিজের মনের জোরে পড়াশোনা শিখতে পারে, উকিল হতে পারে, এতগুলো গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে, বিনামূল্যে বিনা স্বার্থে তাদের উপকারে আসতে পারে, তাহলে আমি কেন পারবো না বলো তো? আমিও তো আমার জবা মায়ের মেয়ে, নিজের মেয়ে না হলেও জবা মাকে সারা জীবন আমি আমার মায়ের মতন ভালোবেসে এসেছি, মায়ের মতন শ্রদ্ধা করে এসেছি। জবা মা না থাকলে হয়তো আমি বেঁচেও থাকতাম। এই পরিবারের বিরুদ্ধে গিয়ে, সমাজের বিরুদ্ধে গিয়ে জবা মা আমাকে নিজের ছেলের বউ বানিয়েছে, সেই সার্থক দাদার বউ বানিয়েছে, যার বউ হওয়া তো দূরে থাক, পাশে দাঁড়ানোর অব্দি কোনো যোগ্যতা ইতুর ছিল না। তারপরেও জবা মা শুধুমাত্র আমার কথা ভেবেছে। আর আজ যখন তোমরা সকলে মিলে আমার জন্য জবা মার দিকে আঙুল তুলছো, জবা মার পছন্দকে ছোট করছো, ইতু কি করে চুপ করে মেনে নেয় বলো তো? ইতু যে কিছুতেই তার জবা মার মান সম্মান চলে যেতে দিতে পারে না, জবা মার মাথা নিচু হয়ে যেতে দিতে পারে না। তাই আজ সকলের সামনে ইতু দাঁড়িয়ে কথা দিল, ইতু পড়াশোনা শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠবে। সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবে ইতু, যাতে কেউ কোনো দিন ইতুর জবা মাকে ইতুর জন্য অপমান না করতে পারে। কথা দিল ইতু, কথা দিল সকলকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার কি আবার গানে, আবার নাচে? কি তোমরা আমাকে ডিস্টার্ব করেছো ডায়লগ বলতে, একদম কথা বলবে না আমার সাথে, একদম। এরা ডায়লগ বলতেই দেয় না, ডায়লগের মাঝখানে 100টা কথা বলে। যাই হোক, তো চল আরেকটা নাচের গানে যাই। বয়ফ্রেন্ড না বলি
থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আর একই সঙ্গে আমরা আজকে ঋতুকে পেয়েছি মানে আপনাদের অনেক কিছু প্রশ্ন আমার কাছে এসে হাজির হয়েছে, আমার কর্ণপাত হয়েছে। আমি অবশ্যই তার সঙ্গে আমি এগুলো ডিসকাস করব। তার আগে ঋতু, এই যে একটা পবিত্র মঞ্চ, আর জিনারা তোমাকে আজকের বাড়ির মেয়ে ভেবে নিয়েছে, আশীর্বাদ ভালোবাসা দিচ্ছে, তোমার স্ক্রিনের পরেও দিয়েছিল ওপারে, আর সরাসরি আজকে দিচ্ছে লাইভে। ইনারা আজকে যাদের আমন্ত্রণে হাজির হয়েছে, আমরা সকলেই যারা আমন্ত্রণে হাজির হয়েছে এলাকার গর্বে বেনাই গোল্ডেন বয়েজ গ্রুপ অ্যান্ড ক্লাবের অল মেম্বার্সের জন্য, তাদের তরফ থেকে একটা ভালোবাসার আদান প্রদানের মুহূর্ত রয়েছে। তো তাই আমি তো সেই মুহূর্তে সেরে নিতে পারি কি হবে? থ্যাংক ইউ। তো আমি একটু মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই পরবর্তী পারফরমেন্সে যারা আগে আমাদের উৎসব কমিটি, আমি আমার সম্মানীয় ব্যক্তিবর্গদের মঞ্চে আসার অনুরোধ জানাবো, যারা অক্লান্ত পরিশ্রম করে। আপনারা সকলে জানেন বাড়ি থেকে গিয়ে ভিন রাজ্যে কেউ আছে স্বর্ণ কাজ করে, বিভিন্ন রকম কাজের মধ্যে তারা কিন্তু প্রত্যেকেই নিজেদেরকে সমর্পণ করে রেখেছে। কিন্তু তার মধ্যে যে একটা মুহূর্ত বেছে নিয়েছে বছরের একটি দিন, যে আজকে এমন একটি রাত সকলে মিলে আনন্দ করব। তো আজকের আপনাদের সকলের সারা দোয়াতে কিন্তু ইতুকে সামনের বছর অর্থাৎ আগামী বছরের একটা রাত্রির আশা করব, সেটা কিন্তু সকলের যে মতামত সেটা প্রকাশ অবশ্যই করব। তার আগে মঞ্চে আমন্ত্রণ জানাই এই এলাকার গর্বে আমাদের সবার প্রিয় গোল্ডেন বয়েজ গ্রুপ অ্যান্ড ক্লাবের আমি মেম্বারসদেরকে মঞ্চে আসার অনুরোধ জানাই। প্লিজ ওয়েলকাম। যাদের তরফ থেকে ভালোবাসার বন্ধনে আমরা সকলেই বেঁধে নেবো আজকে এই পবিত্র মঞ্চ থেকে আমাদের সকলের প্রিয় স্টার জলসা সিরিয়াল, স্টার চ্যানেলের আমাদের কে আপন কে পর সিরিয়ালের প্রিয় অভিনব অভিনেত্রী ইতুকে আমরা ভালোবাসার বন্ধনে বেঁধে নিচ্ছি। উৎসব কমিটির অল মেম্বার্স তাজা ফুলে একটা তলার মতো দিয়ে বিভিন্ন রঙের এসব ফুল, যেখানে আপনাদের মতো মিষ্টি মনের সকলের